শান্তি করে ভাই বাঁচ, শান্তি করে থাক। क्या बात, ये बात है। अरे सर क्या बात है। এ মারা এখানে আবার ঝামেলা লেগে গেছে, এ শালা ঝামেলা ঝামেলা ছি নিউক্লিয়ার চারিদিকে ঝামেলা। কিরে ভাই এত ঝামেলা কেন? মারপিট হলো না কেউ? কি হয়েছে কি হয়েছে ভাই, কি হয়েছে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই গেল রে কেস খেয়ে। এদের আর কাজকর্ম কিচ্ছু নেই, এই টিএমসি বিজেপি টিএমসি বিজেপি। कौन है ये लोग, कहां से आते हैं ये? শান্তি দেবে না জীবনটাই। ফুল রাস্তা পথ করে অবরোধ করে রেখে দিয়েছে। কি করছে? সো হ্যালো গাইস, সো এখন আর কিছু বলার মুডে নেই, সেই মুডটাই। পরের পর দুদিনের মধ্যে 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাক অবস্থা টোটালি দেখতে পাচ্ছে কি অবস্থা হয়েছে। আয়নাটাকে আমি নিচেই করে রাখি, কারণ ভাই ভাঙা আয়না দেখতে নেই মেনলি, আরও দিন খারাপ যায়। তো অনেক কিছুই গেছে এই সাইডের, মানে কি বলে ওটাকে জানো, লাইট যেটা আছে, লাইট টাইট গেছে, ইন্ডিকেটার গেছে, সামনের নাম্বার প্লেট গেছে বেঁকে, সাইডের দুটো লেগ গার্ড গেছিলো ভেঙে, মানে ভাঙে নে এই পাশেরটা ফুল একদম ক্ষয়ে গেছে আর একটুখানি এর জন্যে, আর এই পাশেরটাও গেছে মোটামুটি। অনেক কিছুই ক্ষতি হয়েছে ভাই। আমি আমার চিন্তা করি না, আমি আমার গাড়ির চিন্তা করি। যারা বাইকার্সরা বুঝতে পারবে নিজের গাড়ির কিছু হলে কি হয়। সবাই বলে নিজের জীবনের চিন্তা কর, ভাই জীবন তো পেয়ে যাবো ঠিক, জানি আমি কিছু হবে না জীবনটার আমার, বাট আমার বাইকটার কিছু হলে না ওইটাই আমার জীবন। আমারও ভাই লেগেছে, বাট সেটা নিয়ে আমি টেনশন করি না। আমার বাইকের লেগেছে সেটা নিয়ে আমি টেনশন করি। আমার গেছে হাত কেটে, আমার বুকেও লেগেছে, মানে হ্যান্ডেলটা সোজা বুকের হাড়ের মধ্যে লেগেছে। এবার আমি তো কাউকে বলিও নি না কিছু করেছি, এক্সরে টেক্সরে জানি না, বুকের হাড় ফাড় বেঁচে বুচে আছে কি ভেঙে গেছে কিচ্ছু জানি না। বুকে লেগেছে, মাথায় লেগেছে, মাথা আমি মানে তুলতে পারছি না। পরশু দিনকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে 2বার, পরশু দিনকে 1বার। ভাই বুঝতে পারছি না কেন আমার বিপদ, মানে পেছনে বিপদটা ধরে রেখে দিয়েছে। এই 2 দিন এমন হচ্ছে কি জানি, বিপদ লাগার যখন থাকে না একদম ভালো করে লাগে। দেখি এখন সার্ভিস সেন্টারে যেতে হবে। তাহলে এক একটা সার্ভিস সেন্টার না এক এক রকমের কথা বলে, কি বলবো। আমার ভাই ইন্স্যুরেন্স ক্লেম করাবো, সেই না গিয়ে একজন বলছে যে তোমার 3/1 পাবে, একজন বলছে 60% পাবে, একজন বলছে আবার 100% পাবে। আমি মাথা কাজ করছে না কোন দিকটা গিয়ে কার কথা শুনবো। ভাই আমি ইন্স্যুরেন্সটা করিয়েছে পাই টু পাই, একদম ফুল রিপেয়ারিংয়ের ইন্স্যুরেন্স। আমার অত ফ্যাচাং কেন যে আমি কি বলে মানে 60% পাবো, তারপরে 3/1 পাবো কেন ভাই? আমি কি ওইসব ইন্স্যুরেন্স করিয়েছি যে 3/1 পাওয়ার জন্য? চলো আগে সিগন্যাল থেকে বেরোই। গেল সিগন্যালটা পড়লো, ওরা অটোগুলো না এমন। কিরে ভাই এত ঝামেলা কেন? মারপিট হলো না কেউ? কি হয়েছে কি হয়েছে ভাই, কি হয়েছে? কি ভাই এত ঝামেলা? যা সালা, কি রে মারা? এই গেল রে কেস খেয়ে। এদের আর কাজকর্ম কিচ্ছু নেই, এই টিএমসি বিজেপি টিএমসি বিজেপি।
শান্তি দেবে না জীবনটাই। ফুল রাস্তা পথ করে অবরোধ করে রেখে দিয়েছে। কি করছে? চলো আমাকে ওরকম বেঁকেই যেতে হবে। কি চলছে এদের কিচ্ছু বুঝতে পারছি না। ওই পাশে গিয়ে দেখছি, দাঁড়াও দাঁড়াও আমি এই পাশ থেকে ঘুরে দেখবো। এদের না এই ফ্যাচাঙের নাটক জিনিসগুলো কোনো তো কাজের কাজ কেউ করে না। রাস্তা খারাপ, এই খারাপ ওই খারাপ, সেইগুলো কিচ্ছু না। আর ভোট আসলে এই আমাকে ভোট দে, ওকে ভোট দে, নাটক সারা। দেখো ওরা কি জাম লাগিয়ে রেখে দিয়েছে। কার হয়ে সাপোর্টটা দেবো আমি বুঝতে পারি না। আমি ভাই অত মানে কি বলে পার্টি ফার্টি কিচ্ছু করতে চাই না ভাই। শান্তি করে ভাই বাঁচ, শান্তি করে থাক। এ মারা এখানে আবার ঝামেলা লেগে গেছে। এ শালা ঝামেলা ঝামেলা চারিদিকে ঝামেলা। এই ঝামেলা নিয়ে আর পারা যায় না। দেখি এবারে A few moments later. এই টিএমসি গুলো এরকম করছে শালা। ওই দেখো না, বেশিরভাগ আমি যত জায়গায় দেখেছি এরা শালা এরকম ভাবে রাস্তা রাস্তা পথ অবরোধ করে দিয়ে রাখে। কি পাবি ভাই তোরা এরকম করে? না ভাই আমি টিএমসির ব্যাপারে বলবো না, বিজেপির ব্যাপারে বলবো না, সিপিএম এর ব্যাপারে। আমি ভাই কারোর দলে থাকি না, নিজের রাজ্য নিজেই থাকি আমি। ফুল রাজ্যটাকে একদম দখলে করে রেখে দিয়েছে এদের মারপিট আর মারপিট। মারপিট ছাড়া কিচ্ছু নেই এদের। তাহলে ভাই আমাদের সাথে পাকিস্তানের সাথে মোকাবিলা করে কি লাভটা কি হচ্ছে? নিজেদের দেশে যখন নিজেদের সাথে মারপিট করবে, তা পাকিস্তান এই বাংলাদেশের সাথে অত ঝগড়া করে হবেটা কি? এই পার্টি পার্টি ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তা বলে মানে বেরোবো না যে এরম কিছু না। বা এখন হ্যাঁ বলতে পারো যে একদিন দুদিন আমি নর্মালি চালাবো, মানে স্লো বলতে কি 60-70 এরকম কিছু চালাবো। বাট কামব্যাক তো করতেই হবে না। সবাইকে বলি ওই ভালোভাবে চালাও, আমি নিজের রিস্ক নিজে নিয়ে থাকি। তার জন্যে আমার যেরকম এই যে কালকে গ্লাভসটা পরেছিলাম, গ্লাভসের এই যে দেখছো তো এরকম সাদা সাদা হয়ে গেছে, বুঝতে পারবে না হয়তো আলোতে। এই গ্লাভসের জন্য আমার আঙুল বেঁচে গেছে। আঙুলে তাও মোটামুটি ভেতরে কেটেছে, কাটেনি যে সেটা বলবো না, কেটেছে। বাট এই গ্লাভসের জন্যে আমার যে হাতটা কালকে কী জোর বেঁচে গেছে আমি বুঝতে পারছি না। আর হেলমেট ভাই, হেলমেট আমি কখনো আমি বলিও নি কাউকে যে হেলমেট ছাড়া চালিয়েও বা কিছু। আমি সবসময় সবাইকে বলি যে হেলমেট পরে চালিও। এই হেলমেটের জন্য আমার জীবনটা বেঁচে আছে আজকে, নয় আজকে আমার আজকে সকালটা দেখতে পেতাম না। কালকেও মানে পরশু দিনকেও হয়েছিল হেলমেটের জন্য বেঁচেছে। পরশু দিন তো মানে একদম খাতারনাক বেঁচেছি হেলমেটটার জন্য। আর কালকে তো একদম ফুল চুরমার হয়ে গেছে। খুব বাঁচান বাঁচা গেছে। চলো এখন সার্ভিস সেন্টারে যাওয়া যাক দেখি।